শুটকি আমরা সবাই কম বেশি খাই, তাই না? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এই স্বাদে ভরা শুটকি কি হয়ে উঠতে পারে আপনার মৃত্যুর কারণ? ভোরের আলো ফুটতেই এখানকার দৃশ্য বদলে যায়, যেন পুরো সমুদ্র তট এক বিশাল কর্মশালায় পরিণত হয়। সাগর থেকে আনা বিভিন্ন প্রজাতির মাছ প্রথমে লবণ মাখানো হয়, তারপর ধুয়ে বাঁশের মাচায় রোদে শুকাতে দেওয়া হয়। মাছের প্রকারভেদে ৩ থেকে ১০ দিন সময় লাগে শুটকিতে পরিণত হতে। ছুরি, সুরমা, রূপচাঁদা, ফাইসা, লইট্টা, পোয়া, চিংড়ি, লাক্ষা, মাইট্টা, কাচকি সহ আছে আরো নানা জাতের মাছ। এখানে মাছ একদম টাটকা অবস্থায় ধরে এনে শুকানো হয় আর বিক্রিও হয় একদম স্বল্প দামে। বর্ষা ছাড়া বাকি সময়ে এখানে শুটকি উৎপাদন চলে। প্রায় ২০,০০০ শ্রমিক কাজ করে নাজিরার টেকের এই শুটকি পল্লীতে, যাদের আবার অধিকাংশই নারী। এখান থেকে শুটকি দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। গত ২০২৪-২৫ অর্থ বছরে কক্সবাজারে শুটকি উৎপাদিত হয়েছিল ৪৮,২৮৫ মেট্রিক টন, যার বাজার মূল্য ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা। শুটকি সংরক্ষণের জন্য যেভাবে অতিরিক্ত লবণ, ফরমালিন ও কেমিক্যাল ব্যবহার করা হয় তা উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বিশুদ্ধ ও নিরাপদ শুটকি মাছ খেতে চাইলে বিশ্বস্ত উৎস থেকে কেনা উচিত। আর বিশ্বস্ত উৎস খুঁজতেই আমি গিয়েছিলাম দেশের সবচেয়ে বড় শুটকি মহল কক্সবাজারের নাজিরার টেক। আজও কক্সবাজারের বাতাসে শুটকির তীব্র গন্ধ ভাসে। আমরা অনেকেই সেই গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু নাজিরার টেকের মানুষের কাছে এই গন্ধই জীবনের গন্ধ। আর এভাবেই জন্ম হলো একটি নাম।